তো এই পর্যায়ে আমরা ফ্যাক্টরি প্যাটার্ন সম্পর্কে জানবো। তো ফ্যাক্টরি প্যাটার্ন জিনিসটা কি? এটা সিম্পলি যদি আমি বলি, যেমন আপনারা কি বিভিন্ন ক্লাস তৈরি করে এবং ক্লাসের অবজেক্ট তৈরি করে কাজ করেন, তাই না? তো আপনি বিভিন্ন অবজেক্ট নিয়ে কাজ করবেন, এর পিছনে যে কমপ্লেক্সিটিগুলো আছে এগুলো এড়িয়ে তখন আপনি কি ফ্যাক্টরি প্যাটার্ন আপনি ফলো করবেন। তো বিষয়টা কি? তো এটাকে যদি খুব সহজভাবে আমি বলি, যেমন ধরুন আপনাকে ক্লায়েন্ট বললো যে একটা সিস্টেম তৈরি করতে, যেটা কি আপনি যখন ইচ্ছা তখন আপনি বিভিন্ন ডাটাবেস ড্রাইভার সাপোর্ট দিতে পারবেন। যেমন ধরুন আপনি যখন ইচ্ছা মাইস্কল সাপোর্ট দিতে পারবেন, আবার এসকিউএল সাপোর্ট দিতে পারবেন, জাস্ট এরকম। তো বিষয়টা আপনি কিভাবে করবেন? তো এর জন্য কি করবেন, আপনি ফ্যাক্টরি প্যাটার্নটা আপনি ফলো করবেন। তো এটা কিভাবে করতে হয়, যেমন আমরা এর আগে এরকম কাজ করেছিলাম, আমরা সবগুলো রিমুভ করে দিচ্ছি। আমরা সবগুলো রিমুভ করে দিচ্ছি, আমাদের এগুলো আর এখন দরকার নেই। ওকে, এটাকে রিমুভ করে দিলাম। তো এখন এইগুলো যেগুলো আছে এগুলো আমাদের কোনো কিছু দরকার নেই, আমরা সব কিছু রিমুভ করে দিলাম। তো প্রথম যদি আমরা ওইরকম একটা সিস্টেম তৈরি করতে চাই বা ওইরকম একটা সিস্টেম আমরা চিন্তা করি, তো আমরা কিভাবে করব? যেমন ধরুন আমাদের এই যে ক্লাসেস ফোল্ডারের মধ্যে আমরা একটা ফাইল নিয়ে নিলাম। সাপোজ আমরা এরকম দিলাম যে ম্যানেজ, আমরা লিখলাম যে মাইস্কুল, জাস্ট আমরা এরকম লিখলাম ম্যানেজ মাইস্কুল ডট পিএইচপি। তো ম্যানেজ মাইস্কুল ডট পিএইচপি আমরা সেভ দিলাম। তো সেভ দেওয়ার পর এখন ধরুন আমরা এখানে একটা ক্লাস নিচ্ছি। পিএইচপি ব্লক আমরা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর আমরা এখানে একটা ক্লাস নিলাম। সাপোজ আমরা লিখলাম যে ক্লাস নিলাম। তো ক্লাসের মধ্যে তো এগুলো অ্যাকচুয়ালি আইডি জেনারেট করেছে, আমরা এগুলো রিমুভ করে দিচ্ছি, আমাদের দরকার নেই। আমরা এরকম একটা ক্লাস নিলাম ধরুন এরকম। তো আমরা কনস্ট্রাক্টরের দরকার নেই, আমরা কনস্ট্রাক্টর নিয়ে কাজ করবো না, আমরা অন্যভাবে কাজ করবো, যেমন মেথড তৈরি করব। তো এর আগে আপনারা যখন প্রসিডিউরাল ফর্মে অর্থাৎ স্ট্রাকচারাল ফর্মে পিএইচপি কোডিং করে এসছেন, আপনারা অবশ্যই ডাটাবেস নিয়ে কাজ করছেন। তো কি করছেন এখানে, আপনি কি করছেন এখানে, হোস্ট, ইউজার, পাসওয়ার্ড এগুলোকে আগে সেট করে নিচ্ছেন, তাই না? তারপর কি করছেন, আপনি ডাটাবেসে কানেকশন তৈরি করছেন। ঠিক তেমনইভাবে আমরা এগুলো মেথডের মাধ্যমে করব। ওকে, অবজেক্ট ওরিয়েন্টেড ফর্মে আমরা এখন কোডিং করছি, তাই না? তো সাপোজ আপনি লিখলেন যে পাবলিক ফাংশন, সাপোজ প্রথমে আমরা হোস্ট সেট করতে চাচ্ছি, সেট হোস্ট। ওকে, জাস্ট আমরা কি করলাম, এরকম একটা মেথড আমরা নিলাম। জাস্ট এরকম একটা মেথড নিলাম। তারপরে ধরুন এর মধ্যে আপনি কোড যাবে। আমি লিখলাম যে ইউর কোড উইল বি গো হিয়ার। জাস্ট আমি প্রসেসটা আপনাদেরকে দেখাচ্ছি কিভাবে করবেন। তো এর মধ্যে কি হোস্ট নিচ্ছেন, তাই না? তো এর মধ্যে আপনি কি আর্গুমেন্ট পাস করবেন, ভ্যালুটা ধরবেন। সাপোজ আমি একটা ভেরিয়েবল নিলাম যে হোস্ট। হোস্ট আমি এরকম একটা ভেরিয়েবল দিয়ে দিলাম এখানে। তারপরে আবার ধরুন কি আপনি ধরুন আমি এটা কি কপি করছি, তারপর আপনি কি হোস্ট সেট করছেন, তারপর আবার কি করছেন, করতে হবে আপনাকে অবশ্যই কি, ধরুন আপনি ডাটাবেজের নামটা আপনি সেট করতে চাচ্ছেন। সাপোজ আপনি দিলেন যে ডিভি। ওকে, ডিভি অথবা ডিবি। তারপরে ধরুন আমি কপি করলাম, কপি করার পর আপনি আবার কি আপনাকে অবশ্যই ইউজার নেম দিতে হবে, তাই না? আপনাকে ইউজার নেম দিতে হবে, আপনি এখানে লিখবেন যে সেট ইউজার। আর ডিবির জায়গায় সাপোজ আমরা লিখলাম যে ডিবি, আর এখানে লিখলাম যে সেট ইউজার। ওকে, সেট ইউজার অথবা ইউজার নেম, আমি এখানে দিলাম যে ইউজার। ওকে, তো তারপরে ধরুন এটাকে আবার আমি কপি করলাম। জাস্ট কাট পেস্ট করে আমি আপনাদেরকে দেখাচ্ছি খুব কুইকলি করার জন্য। তারপর আপনাকে পাসওয়ার্ড দিতে হবে, আমি লিখলাম যে পাস। ওকে, তারপরে এখানে আমি এখানে পাস হবে, পাস, এখানে আমি দিলাম যে পাস। ওকে, তো আপনি কি করলেন এখানে, ইউজার হোস্ট, তারপরে ডিবি, তারপরে ইউজার পাসওয়ার্ড আপনি সেট করলেন। শেষ অবস্থায় কি করবেন, অবশ্যই আপনি একটা কানেকশন তৈরি করবেন, তাই না? তো ধরুন আমি এখানে লিখলাম যে পাবলিক ফাংশন, আমি লিখলাম যে কানেক্ট। কানেক্ট, জাস্ট কি করলাম, আমি এরকম একটা কানেকশন তৈরি করলাম। তো এখানে জাস্ট আপনি কি করবেন, কানেকশন তৈরি করবেন। কানেকশন কোড উইল বি গো হিয়ার। জাস্ট আপনি এখানে কি করলেন, কানেকশন তৈরি করলেন। তো এটা আমি কিসের জন্য করলাম, এটা আমি করলাম কি একটা ড্রাইভারের জন্য করলাম, তাই না? মাইস্কলের জন্য, তাই না? এই যে মাইস্কলের জন্য কি আমি করলাম। এখন এই যে আপনি মাইস্কলের জন্য করলেন, করার পর আপনাকে কি করতে হবে, এগুলো সেট করতে হবে, তাই না? তো তার জন্য এই যে ধরুন আমি এখানে এর একটা অবজেক্ট তৈরি করে নিলাম। সাপোজ ধরুন আমি এখানে দিলাম যে ম্যানেজ, MNG, আমি লিখলাম যে মাইস্কল, মাসকল, MNG মাসকল। তো এখানে দেখুন দেখুন আমরা মাই এম দিইনি অ্যাকচুয়ালি। তো আমরা ধরুন এই যে আমাদের ম্যানেজ মাইসকল আমরা রিনেম করে নিই। এখানে আমরা লিখলাম যে মাই এসকিউএল। ওকে, আমরা এরকম দিয়ে নিলাম। তো মাই এসকিউএল, এটা হবে কি মাই এসকিউএল।
ওকে ফাইন, তো আমরা কি করলাম এখন যে মাইস্কুয়াল ইকুয়াল টু আমরা কি করলাম এর একটা অবজেক্ট আমি এখানে তৈরি করলাম, তৈরি করে আমি এখানে কল করলাম। তো এখন আপনি কি করবেন এখন আপনি এই যে অবজেক্ট তৈরি করলেন ভেরিয়েবলের মধ্যে রাখলেন, এর মাধ্যমে তো আপনি অ্যাক্সেস করবেন কোথায় অ্যাক্সেস করতে চাচ্ছেন, এই যে সেট হোস্টে আপনি অ্যাক্সেস করতে চাচ্ছেন, এখানে আপনি কি করবেন হোস্টের নেম আপনি এখানে দিবেন, তাই না? হোস্টে অ্যাক্সেস করতে চাচ্ছেন, তারপরে ধরুন আপনি তারপরে আরো হচ্ছে মেথডগুলো আপনি তৈরি করেছেন, এই মেথডগুলোতে অ্যাক্সেস করবেন। তারপরে আছে কি সেট ডিবি অর্থাৎ ডাটাবেস, তাই না? ডাটাবেজের নামটা আপনি কি এখানে ডিবি দিলেন, ডাটাবেজের নামটা পাস করলেন। তারপরে ধরুন আছে কি এখানে সেট ইউজার আছে, আপনি ইউজার পাস করলেন, এখানে আমি দিলাম কি ইউজার, ইউজার নেমটা আপনি পাস করলেন। তারপরে ধরুন আবার কি দিলেন সেট পাসওয়ার্ড দিলেন, আমি কপি করলাম, কপি করে আপনি কি করলেন এখানে পাসওয়ার্ডটা পাস করলেন। তারপরে শেষে আপনি কি করলেন এখানে এই যে আমাদের যে কানেকশনটা আছে, কানেকশনটাতে আপনি অ্যাক্সেস করতে হবে, এখানে আপনি কানেকশনটা দিলেন, হ্যাঁ। এর জন্য কানেকশনটা আপনি কি হবে অলরেডি আপনারা জানেন যে মাইস্কুয়েল কানেক্ট হোস্ট ইউজার পাসওয়ার্ড এইভাবে লিখতে হয়, হ্যাঁ। আমি এগুলো দেখাচ্ছি না অলরেডি, আমি জাস্ট প্যাটার্নটা আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করছি, গেল। তো কি আপনি এইভাবে করছেন, তাই না? ঠিক তেমনইভাবে এটা আমি কি করলাম ম্যানেজ মাইস্কুয়েলের জন্য করলাম, তাই না? তো এখন ধরুন আমি আবার কি এসকিউএল এর জন্য আবার আরেকটা নিচ্ছি, কারণ বিভিন্ন ডাটাবেজ আপনি সাপোর্ট দিবেন, ডাটাবেস ড্রাইভার আপনি সাপোর্ট দিবেন। আপনি এখানে সাপোজ আমি লিখলাম যে ম্যানেজ, লিখলাম যে এসকিউ লাইট, জাস্ট আমি এরকমই রাখলাম এসকিউ লাইট, জাস্ট আমি রাখলাম যে এসকিউ লাইট ডট পিএইচপি, এসকিউলাইট ডট পিএইচপি দিলাম, দেওয়ার পর আমি এটা কি করলাম সেভ করলাম। তো সেভ করার পর এখানে যথারীতি একটা পিএইচপি ব্লক আমরা নিচ্ছি, অথবা দেখা গেল যে আমরা কি করছি এই যে আমরা এখানে যে মাইস্কুয়েলের জন্য যেটা করেছি ঠিক অবিকল আমরা কি করলাম আমরা এটাকে কাট পেস্ট করে দিলাম এখানে, ওকে। তো কাট পেস্ট করে দেওয়ার পর আমরা কি করলাম ক্লাসের নামটা ম্যানেজ, আমাদেরটার নাম ছিল কি এসকিউলাইট, তাই না? এসকিউলাইট আমাদের এটা ছিল এসকিউলাইট, আমরা দিয়ে নিলাম। তো এখানে জাস্ট কি এই যে হোস্ট ইউজার পাসওয়ার্ড যেভাবে সেট করছেন ঠিক এমনইভাবে আপনি আবার কি করবেন, এটা সেট করেছেন ঠিক তেমনইভাবে এর জন্য আবার কি করবেন আপনি একটা অবজেক্ট তৈরি করবেন। সাপোজ আমরা এখানে দিলাম যে এখানে কি দিয়েছি ম্যানেজ মাইস্কুয়েল দিয়েছি, তারপরে এখানে আমি দিলাম যে ম্যানেজ এসকিউ লাইট, জাস্ট এরকম আমি দিয়ে দিলাম। তারপরে এটাকে ধরেন সবগুলোকে আমি কাট পেস্ট করে দিয়ে দিলাম ভেরিয়েবলগুলো। তারপরে এই যে কার অবজেক্ট তৈরি করছেন, এখানে অবজেক্ট তৈরি করছেন কি যে এসকিউ লাইটের অবজেক্ট তৈরি করছেন, তাই না? তো আমি এখানে কি দিলাম যে এসকিউ লাইট দিলাম, ওকে। এখানে আমি জাস্ট কি করেছি দুটা ড্রাইভার নিয়ে কাজ করছি, তো আপনাকে আরো অনেক ড্রাইভার নিয়ে কাজ করা লাগতে পারে। তো আমি জাস্ট কি করছি উদাহরণ হিসেবে আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা, ওকে। তো এখন ধরুন এই দুটার মধ্যে আপনি ডিসিশন তৈরি করবেন, যেমন এখানে আপনি কিছুটা কমপ্লেক্সিটিতে আপনি ভুগবেন, অর্থাৎ সম্মুখীন হবেন যদি আপনি জাস্ট বিষয়টা কি আমি আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরুন আপনি এখানে যদি একটা কন্ডিশন দেন ইফ ইফ একটা কন্ডিশন দিলেন, হ্যাঁ, এলস ইফ ধরুন আপনি এখানে একটা কন্ডিশন দিচ্ছেন এরকম, আমি আপনাকে দেখাচ্ছি জাস্ট সাপোজ আপনি ডিভি টাইপ ইকুয়াল সাপোজ এখানে আপনি ধরলেন যে মাইস্কুয়েল, তাই না? যখন মাইস্কুয়েল হবে তখন কি কি করবে, এই যে মাইস্কুয়েলের যে কানেকশনটা আছে, হ্যাঁ, সে এই যে মাইস্কুয়েলের কানেকশনটা সে ধরুন এখানে সে পাবে। বিষয়টা এরকম আপনি করতে যাচ্ছেন আর কি। এখানে ধরুন আমি এখানে দিলাম যে মাইস্কুয়েল কানেকশন অথবা মাইস্কুয়েল কোড, জাস্ট এরকম। তখন আবার এলস ইফ ধরুন আবার আপনি দিলেন যে ডিভি টাইপ ইকুয়াল সাপোজ এসকিউলাইট, জাস্ট এরকম। আপনি এটাকে কি করবেন অবশ্যই স্ট্রিং যেহেতু কোটেশনের মধ্যে দিবেন, হ্যাঁ, এসকিউ লাইট যখন দিবেন তখন আপনি এখানে কি করবেন যে এসকিউ লাইটের কোডগুলো আপনি এখানে দিলেন, তাই না? তো এটা করার জন্য যদি সিম্পলি খুব সহজে আপনি করতে চান বিষয়টা, অর্থাৎ প্রোগ্রামেটিক্যালি ওয়েতে খুব সুন্দরভাবে যদি করতে চান, আপনি এটাকে কি করবেন, এর জন্য আপনি আলাদা একটা ক্লাস তৈরি করে নেবেন, যেটা ফ্যাক্টরি হিসাবে কাজ করবে এগুলোর, যা আমরা ফ্যাক্টরি প্যাটার্ন নিয়ে কাজ করছি, তাই না? তো ধরুন আমি এখানে একটা ক্লাস নিলাম এরকম, আমি দিলাম যে ডাটাবেস ডট পিএইচপি, ওকে। জাস্ট ডাটাবেস ডট পিএইচপি আমি এরকম একটা ক্লাস নিলাম। ক্লাস নেওয়ার পর ধরুন এই যে পিএইচপি ব্লকের মধ্যে পিএইচপি একটা ব্লক নিলাম, ব্লকের মধ্যে আমি ধরুন ক্লাসটা নিলাম, ওকে। তো আমরা কি ক্লাস নিলাম, আমরা ক্লাস নিলাম যে ডাটাবেস, ওকে। আমরা এখানে লিখলাম যে ডাটাবেস নিলাম। তো ডাটাবেস আমরা ধরুন কনস্ট্রাক্টর নিয়ে কাজ করতে পারি, অথবা ধরুন আমরা মেথড তৈরি করে নেব, হ্যাঁ। জাস্ট আমরা কি করছি এখানে প্রথম অবস্থায় আমরা দুটা প্রপার্টি ডিক্লেয়ার করে নিই, সাপোজ পাবলিক আমি লিখলাম যে সাপোজ ড্রাইভার। আমি জাস্ট আপনাদেরকে দেখাচ্ছি পাবলিক নিয়ে, আপনারা প্রাইভেট নিয়ে করবেন, হ্যাঁ। অথবা যখন যেটা দরকার লাগবে তারপর দেখবেন যে লিঙ্ক, আমি লিঙ্ক নিলাম এরকম। তো এটা প্রপার্টি নিলাম,
তারপরে ধরুন আমি এখন মেথড তৈরি করব, দুটো মেথড আমি তৈরি করতে চাচ্ছি। যেমন আমি লিখলাম যে পাবলিক পাবলিক ফাংশন। তো প্রথম আমি সাপোজ দিলাম যে সেট ড্রাইভার। আমি এখানে ড্রাইভার সেট করব, গেল। হ্যাঁ, সেট ড্রাইভারটা এখানে সেট করব। তারপরে ধরুন আমি একটা নিলাম যে কানেকশনের জন্য, হ্যাঁ, পাবলিক ফাংশন আমি দিলাম যে সেট কানেকশন অথবা সরাসরি কানেক্ট অথবা কানেকশন। জাস্ট আমি কানেক্ট দিয়ে নিলাম এখানে। ওকে, কানেক্ট দিলাম, কানেক্ট দিলাম এখানে। তো এখানে ধরুন আপনি ডিসিশনগুলো নেবেন, আপনি কোনগুলো নিয়ে আপনি কাজ করছেন। হ্যাঁ, যেমন এখানে ধরুন এই যে আমরা কি করছি যে ড্রাইভার, এখানে অবশ্যই অ্যাকচুয়ালি ড্রাইভারটা আমরা পাঠাবো পিছন থেকে। হ্যাঁ, পাঠিয়ে আমরা এখানে ড্রাইভারটা ধরবো। তো এটা আমি পরে দেখাচ্ছি। তো এখন ইনিশিয়ালাইজ করে নেবেন এখানে। ধরুন এই যে ড্রাইভারে, হ্যাঁ, কোনটা পাঠাবেন, কোন ড্রাইভার সে ডিসিশন নেবে পরে। ধরুন আমি এখানে লিখলাম যে আমি একটা ইফ কন্ডিশন দিয়ে নিলাম, ইফ এলস একটা কন্ডিশন দিয়ে নিলাম, ইফ কন্ডিশন। তারপরে থাকবো এটা, তারপরে রইল আপনার এলস ইফ কন্ডিশন আমি দিলাম, জাস্ট এরকম কন্ডিশন দিলাম। তো ইফ কন্ডিশনের মধ্যে ধরুন যখন এই যে এই ড্রাইভারটা সে পাবে, এই ড্রাইভারটা কি, দিস, হ্যাঁ, দিস, হ্যাঁ, এই ড্রাইভারটা যখন ধরুন আমরা পাস করছি মাই এসকিউএল, যখন মাই এসকিউএল হবে এই ড্রাইভারটা, তখন সে কি করবে, তখন এই যে আপনি কি করছেন এখানে যে কোডগুলো আপনি করছেন, হ্যাঁ, সাপোজ ধরুন আমি সবগুলো কোড এখান থেকে আমি নিয়ে আসছি। সবগুলো কোড আমি এখানে নিয়ে আসলাম। তো এখন যখন এই ড্রাইভারটা পাবে তখন সে কি করবে, এটা এক্সিকিউট করবে। হ্যাঁ, এখানে সে যাবে, এই কাজগুলো করবে। এখানে এর মেথড তৈরি, অবজেক্ট তৈরি করবে। হ্যাঁ, যেমন মাইস্কলের অবজেক্ট, যখন ড্রাইভারটা মাইস্কল হবে তখন মাইস্কলের অবজেক্ট তৈরি করবে। তৈরি করার পরে এই যে আমি লিঙ্ক করলাম এখানে, তাই না, এটা কি করবে, এখানে অবজেক্ট তৈরি করার পর আমি সাপোজ এই যে এই লিঙ্ক এটা রাখবে। আমি এখানে লিখলাম যে দিস লিঙ্ক, সে এই লিঙ্কের মধ্যে কি এটাকে অ্যাসাইন করে দিবে, গেল। তো ঠিক তেমনইভাবে আবার যখন এখানে আবার ড্রাইভারটা, এই যে দিস ড্রাইভার আমরা কি মাইস্কুয়াল লিখেছি, তাই না, অর্থাৎ এই যে এই ড্রাইভারটা যেটা এখানে অ্যাসাইন হবে, কিছুক্ষণ পরে আমি দেখাচ্ছি বিষয়টা। হ্যাঁ, ড্রাইভারটা যদি এখানে এসকিউ লাইট হয়, তখন সে কি করবে, তখন সে তার এই যে এগুলো সে পাবে। সে এসকিউ লাইটের একটা অবজেক্ট এখানে তৈরি করবে। এসকিউ লাইটের অবজেক্ট তৈরি করে সে কাজগুলো করবে। অর্থাৎ আমরা যে এসকিউলাইটের ক্লাসটা তৈরি করেছি ম্যানেজ এসকিউলাইট, সে কি করবে, এখানে এসকিউলাইটের অবজেক্টটা তৈরি করে এখানে কাজগুলো করবে। হ্যাঁ, তারপরে ঠিক তেমনইভাবে আমরা যে কাজটি করব এখন কানেকশনের ক্ষেত্রে, এখানে কানেকশনটা আমরা কি করব, এখানে অ্যাসাইন করে দেব। ওকে, তো এই করলাম, এক জায়গার মধ্যে কি সব কিছু করে ফেললাম। তারপর আপনি কি করবেন, জাস্ট এই যে আপনি ডাটাবেস তৈরি করেছেন, জাস্ট এইখানে আপনি কি করবেন, এর ডাটাবেসের একটা অবজেক্ট তৈরি করবেন। সাপোজ আমি দিলাম যে ডিভি, আমি দিলাম যে ডিভি ইকুয়াল টু নিউ কি নিয়েছি, ডাটাবেস নিয়েছি, তাই না, ডাটাবেসের একটা অবজেক্ট তৈরি করলাম। এখন অবজেক্ট তৈরি করার পর এখন এর মাধ্যমে আপনি কি করবেন, এর যে মেথডগুলো আছে, যেমন ধরুন এর মেথডগুলো কি কি আছে, যে সেট ড্রাইভার, সেট ড্রাইভারে আপনি অ্যাক্সেস করবেন। তো সেট ড্রাইভারের মধ্যে অ্যাক্সেস করে আপনি কি ড্রাইভার পাঠাচ্ছেন, সাপোজ আপনি মাইস্কুয়াল পাঠাচ্ছেন, মাইস্কুয়ালটা পাঠাচ্ছেন, তাই না, এই যে মাইস্কুয়ালটা পাঠাচ্ছেন, সে কি করলো, সে এটা দিয়ে ধরলো, ধরার পর সে কি করলো, এই যে ড্রাইভার, হ্যাঁ, এইখানে ধরুন আমি একটা ভেরিয়েবল দিয়ে নিলাম যে ড্রাইভার। তো এটা অ্যাসাইন করবে কোথায়, এখানে অ্যাসাইন করবে, তাই না, এখানে আপনি অবশ্যই অ্যাসাইন করে দিবেন। তারপর আমি এখানে লিখলাম যে দিস, হ্যাঁ, দিস ড্রাইভার ইকুয়াল টু কোন ড্রাইভার, এই যে আপনি যে ড্রাইভারটা ধরছেন এখানে, এই যে ড্রাইভারটা ধরছেন এখানে সে কি করলো, অ্যাসাইন করে দিল, এই যে ড্রাইভারের মধ্যে অ্যাসাইন করে দিল। আপনি এখানে কি পাঠাচ্ছেন, মাইস্কুয়াল পাঠাচ্ছেন, তাই না। তো তারপর আপনি কি করছেন, জাস্ট আমি এখানে লিখছি বিষয়টা, ধরুন তারপরে আপনি এই যে তারপরে যে মেথডটা আছে, কানেক্ট মেথডটা আছে, তাই না, এই যে কানেক্ট মেথডটা, এই যে কানেক্ট যে মেথডটা আছে, এই মেথডটাকে আপনি ধরলেন। জাস্ট আমি বিষয়টা জাস্ট সিম্পলি আপনাদেরকে দেখাচ্ছি। হ্যাঁ, যেমন কানেক্ট মেথডটা ধরলেন, তো কানেক্ট মেথডটার মধ্যে আপনি এখানে কি করলেন, এখানে ধরুন আপনি এখানে পাঠালেন যে আপনার কানেকশন যে করবে, সাপোজ আপনি হোস্ট পাঠালেন, হোস্ট সাপোজ হোস্ট কি লোকাল হোস্ট,
হোস্ট, লোকাল হোস্ট, তারপরে ইউজার পাসওয়ার্ড আপনি পাঠালেন। সাপোজ আমি সরাসরি লিখে দিচ্ছি, এমনি লিখছি আপনাদের বোঝানোর জন্য। হোস্ট আপনি পাঠালেন, তারপরে কি আপনি পাঠালেন যে ইউজারটা আপনি পাঠালেন, ইউজার নেম কি হবে, তাই না? ইউজার পাঠালেন, তারপরে ধরুন আপনি এখানে ডাটাবেজের নেমটা পাঠালেন, তারপরে ধরুন এখানে আপনি কি পাসওয়ার্ড পাঠালেন, পাসওয়ার্ডটা পাঠালেন এখানে। জাস্ট সিম্পলি আমি আপনাদেরকে দেখাচ্ছি বিষয়টা গেল। তো এখানে এগুলো পাঠিয়ে দিলেন কানেকশনের মধ্যে। তারপর এই যে সেট ড্রাইভার, সে কি করলো, ড্রাইভার এখানে ধরলো, তাই না? এই যে ড্রাইভার ধরলো, এই যে এখানে ড্রাইভার ধরলো, ধরে কি করলো, এটাকে এখানে অ্যাসাইন করে দিল, লিঙ্কের ড্রাইভারের মধ্যে অ্যাসাইন করে দিল। তো এখন এই ড্রাইভারটা যদি মাইস্কোয়াল হয় তখন সে কি করবে, এই যে মাইস্কোয়ালের যেটা আমরা কি করেছি, এখানে যে মাইস্কোয়ালের কানেকশন তৈরি করেছি, সেট করেছি, হোস্ট ইউজার পাসওয়ার্ড ডিভি সেট করেছি, কানেকশন তৈরি করেছে, সে কি করবে, এখানে সে এগুলো পাবে, তারপরে কি যে তার কানেকশনটা সেখানে তৈরি করবে। ওকে, আবার যখন এই যে ড্রাইভারটা যখন এসকিউ লাইট হবে, সাপোজ আপনি এখানে ধরুন এই যে আমরা কি এসকিউ লাইট এখানে ধরছি, তাই না? তো এখন ধরুন আপনি এখানে এসকিউ লাইট পাঠাচ্ছেন, হ্যাঁ, তখন কি করবে, সেখানে এসকিউ লাইট সে পাবে, অর্থাৎ এই যে এলস কন্ডিশনে চলে যাবে, তখন সে কি করবে, এসকিউ লাইটটা পাবে। তখন সে কি করবে, যে আমরা এসকিউ লাইটের জন্য যে ম্যানেজ এসকিউ লাইট ক্লাস তৈরি করেছি, এর অবজেক্টটা তৈরি করবে এবং তার যে মেথডগুলো আছে, সেট সেট হোস্ট, সেট ডিভি, সেট ইউজার, তারপরে আছে কি সেট পাসওয়ার্ড, সেট কানেকশন, সে কি করবে, এগুলোতে অ্যাক্সেস করবে, তাই না? তারপরে সেই কানেকশনটা তৈরি করবে। অর্থাৎ আমার যখন যেটা মনে চাচ্ছে, যে ডাটাবেসটা মনে চাচ্ছে কি, সেই ডাটাবেসটার সেই কানেকশন আমি তৈরি করতে পারছি এবং সেই ডাটাবেসটা নিয়ে কাজ করতে পারছি। তো এখানে দেখুন যে আমরা এই যে ডাটাবেস ক্লাসটা, সে কি করছে, সে কানেকশনের একটা ফ্যাক্টরি হিসাবে কাজ করছে। অ্যাকচুয়ালি এটাই ফ্যাক্টরি প্যাটার্ন। তো আশা করি কাজগুলো বুঝতে পেরেছেন। তো এটা কি করেছে, অ্যাকচুয়ালি দেখা গেল যে এর মধ্যে যে ডিফিকাল্টিগুলো ছিল এগুলোকে কি করেছে, এনক্যাপসুলেট করে ফেলেছে। তো এটাই অ্যাকচুয়ালি ফ্যাক্টরি প্যাটার্ন। তো ফ্যাক্টরি প্যাটার্নের কনসেপ্টটা এরকমই। তো আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ।